আগামী 100 বছর পর্যন্ত ইরাকে কোনো সুস্থ বিবেকবান কোনো সন্তান জন্মগ্রহণ করবে না। যারাই জন্মগ্রহণ করুক তাদের আবহাওয়া এমন করে দিয়েছে, সেখানে বিকলাঙ্গ হবে, প্রতিবন্ধী হবে, বুদ্ধিহীন সন্তান জন্মগ্রহণ করবে, বুদ্ধিমান কোনো সন্তান কিন্তু সেখানে জন্মগ্রহণ করতে পাবে না। তো এই জন্য তাদের কর্মের ফল এটা তারা পাচ্ছে। এখান থেকে বাঁচার একমাত্র উপায় হলো তাদেরকে যাবতীয় এই অপকর্ম থেকে ফিরে আসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও মোবারকবাদ। তো আমাদের অনেক ভাই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন আমেরিকাতে যে আগুনের দাবানল ছড়িয়েছে এ সম্পর্কে একটু আলোচনা করার জন্য। কেউ কেউ বলেছেন যে এটা কি আল্লাহর গজব নাকি এমনিতে হয়েছে, বিভিন্ন জন বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন। তো আসলে আর মূল কোরআন এবং হাদিসের আলোকে আগুন কিভাবে লাগলো এবং কেন লাগলো এ ব্যাপারে একটু জানার জন্য সকলেই বলেছেন। ইনশাআল্লাহ আমি অল্প সময়ের মধ্যে আলোচনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মধ্যে যত ধরনের বিপর্যয় ঘটে, জলে এবং স্থলে সমস্ত বিপর্যয়, এগুলো মানুষের হাতের কাম। আমেরিকার দিকে যদি আপনারা তাকিয়ে দেখেন, আমেরিকা গত 50 বছরে মুসলমানদের যে ক্ষতি করেছে, তারা ইরাক ধ্বংস করে দিয়েছে, আফগানিস্তান তারা 25টা বছর যুদ্ধ করল আফগানিস্তানের সাথে, ইরাকে এমন বিস্ফোরণ তারা করেছে, লিবিয়াতে তারা বোমা বিস্ফোরণ করেছে, এবং সম্প্রতি সময় যদি আপনি তাকিয়ে দেখেন ফিলিস্তিন তারা গত 1 বছরে ফিলিস্তিনকে শুধু মুসলমানকে মারার জন্য ইহুদি সৈনিকদেরকে 22,000 কোটি মার্কিন ডলার তারা সহযোগিতা করেছে। এমনকি আমেরিকার যে বর্তমান নির্বাচিত সরকার প্রধান ডোনাল্ড ট্রাম্প, তার নির্বাচনী ইশতেহারে এটাও ছিল যে তাকে যদি নির্বাচনে জেতানো হয় তাহলে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এবং পাশাপাশি ইসরায়েলকে শক্তিশালী করার জন্য, ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা সার্বিক সহযোগিতা করবে, এবং সেটা তারা করতেওছে। তো সব মিলে আমি যে জিনিসটা কোরআন এবং হাদিসের আলোকে যতটুকু বুঝতে পেরেছি, এটা সম্পূর্ণ আমেরিকার হাতের কাম। যে এলাকাতে আগুন লেগেছে, যে এলাকাতে আগুনের লাভা ছড়িয়ে যাচ্ছে, আগুন তার এক পাশ থেকে নিভিয়ে যাচ্ছে, আরেক পাশ থেকে আগুন লাগছে। এমনকি আমরা কোনোদিন শুনি নাই, এখন শুনতেছি আগুনের সেখান থেকে ঝর্ণা বের হচ্ছে, সেখানে আগুন লেগে পাহাড় গলে গলে পাথর গলে গলে পাহাড় গলে পাথর গলে গলে এরকম আগুনের টুকরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এবং আমেরিকান যে আবহাওয়া অধিদপ্তর আছে, আমেরিকান আবহাওয়া অধিদপ্তর তারা বলেছে আগামী 1 সপ্তাহ সেখানে প্রচন্ড আকারে বাতাস হতে পারে। তাহলে চিন্তা করে দেখেন, আগুন যদি বাতাস পায় তাহলে এটা কত দ্রুত গতিতে আরো ছড়িয়ে পড়বে। তো সব মিলেই যে এলাকাতে আগুন লেগেছে, যাদের এখানে আগুন লেগেছে, যে এলাকা আগুন ছড়িয়ে মৃত্যু পরিণত হয়েছে, সম্পূর্ণ তাদের হাতের কামাই, তারা হাত এগুলো করেছে। পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অপকর্ম নাই যেটা আমেরিকা করে না। যে সমস্ত গুনার কথা কল্পনাও করা যায় না, যে সমস্ত গুনার কথা ভাবাও যায় না, এই সমস্ত গুনাহ কিন্তু আমেরিকা থেকে হয়। এই সমস্ত গুনাহের উৎপত্তি আমেরিকা থেকে হয়, এবং বিশ্বের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুসলমানদের শত্রুতামি, মুসলমানদের দুশ্মনী, মুসলমানদেরকে পরাজিত করা, মুসলমানদেরকে হেনস্থ করা, মুসলমানদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় জুলুম অত্যাচার করা, একমাত্র এর মহানায়ক হচ্ছে আমেরিকা। এবং এই আমেরিকার আল্লাহর জমিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কিন্তু মারাত্মক ধরা। আল্লাহ যখন ধরেন তখন কিন্তু ছেড়ে দেন না, এটা আল্লাহর ধরা। তাদেরকে সতর্ক করার জন্য কিন্তু এত কিছু হওয়ার পরেও আজকে 12-13 দিন হয়ে গেল আগুন লাগছে আমেরিকাতে, কিন্তু তারপরেও তো তাদের আগুন কমতেছে না। কিন্তু তারপরেও তারা কিন্তু ইসরায়েল
দেরকে বলেনি যে ফিলিস্তিনে হামলা করি না, অথচ ফিলিস্তিনে হামলা চলতে আছে। ফিলিস্তিনে কত অসহায় শিশু, তাদেরকে হত্যা করতেছে, কত নারীদেরকে হত্যা করতেছে, কত মানুষ অসহায় কাতরাচ্ছে। ফিলিস্তিন নগরীকে আজকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। তো এই জন্য তারা যে কাজগুলো করেছে, আমেরিকাতে যারা আমেরিকা ইরাকের মধ্যে যে কাজটা করেছে, ইরাকে এমন হামলা করেছিল তারা, আগামী 100 বছর পর্যন্ত ইরাকে কোনো সুস্থ বিবেকবান কোন সন্তান জন্মগ্রহণ করবে না। যারাই জন্মগ্রহণ করুক তাদের আবহাওয়া এমন করে দিয়েছে, সেখানে বিকলাঙ্গ হবে, প্রতিবন্ধী হবে, বুদ্ধিহীন সন্তান জন্মগ্রহণ করবে, বুদ্ধিমান কোন সন্তান কিন্তু সেখানে জন্মগ্রহণ করতে পাবে না। তো এই জন্য তাদের কর্মের ফল এটা তারা পাচ্ছে। এখান থেকে বাঁচার একমাত্র উপায় হলো তাদেরকে যাবতীয় এই অপকর্ম থেকে ফিরে আসতে হবে, যাবতীয় মুসলমান হত্যা থেকে ফিরে আসতে হবে। যত জায়গায় তাদের ইন্ধনে মুসলমানদেরকে হত্যা করা হয়, যত দেশে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য তাদেরকে ইন্ধন দেওয়া হয়, এবং যত জায়গায় মুসলমানদেরকে মারার জন্য তারা পয়সা, অর্থ, অস্ত্র দিয়ে সহযোগিতা করে, সব কিছু বন্ধ করে দিলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে তাদেরকে মুক্তি দিবেন। আর যদি না দেয়, ওমাকারু ওমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ কিন্তু সবচেয়ে বড় কৌশল করা, আল্লাহর কৌশলের সাথে কেউ পাবে না। তারা যে সমস্ত আগুন নিভানোর জন্য আকাশ থেকে চেষ্টা করতেছে, জমিন দিকে চেষ্টা করতেছে, হেলিকপ্টার দিয়ে চেষ্টা করতেছে, বিমান দিয়ে চেষ্টা করতেছে, ফায়ার সার্ভিস দিয়ে চেষ্টা করতেছে, কাজ হচ্ছে না, কাজ হবেও না। আল্লাহর জমিনে মুসলমানেরা আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, যারা ওয়াহদানিয়াতকে স্বীকার করে, আল্লাহকে স্বীকার করে, তাদেরকে কষ্ট দাও। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা করার চেষ্টা করে, করতেছে, তাদের উপর হামলা করো, তাদেরকে বোমা মারো, তাদেরকে এরকম হত্যা করো, আল্লাহ সহ্য করেন। বিধায় আল্লাহর পক্ষ থেকে এই গজব থেকে ফিরে আসার একমাত্র পথ হচ্ছে আমেরিকার আল্লাহর কাছে এই সমস্ত হামলা মামলা যেখানে যা করতেছে সবকিছু ফিরে আসা। আর যদি ফিরে না আসে, আমেরিকাতে এর চেয়ে বড় কিছুর জন্য আরো অবশ্যই প্রস্তুত থাকতে হবে। আল্লাহ এর চেয়ে আরো বড় কিছু দিতে পারেন, যেগুলো আমরা কল্পনাও করতে পারবো না, ভাবতেও পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝ দেখ, এটা আমরা দোয়া করি। বুঝ যদি না দিয়ে থাকে, তাদের যারা যে পরিমাণ মুসলমানদের ক্ষতি হয়েছে, ইসলামের ক্ষতি হয়েছে, সারা বিশ্বের জনগণের ক্ষতি হয়েছে, যত লক্ষ কোটি মানুষ তাদের কারণে শাহাদত বরণ করেছে, তাদেরকে তারা হত্যা করেছে, এর বিচার তারা, এর প্রতিফল অবশ্যই তারা পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।